মজাদার সেই পায়েসের রেসিপি বানানোর জন্য আমি এখানে এই সেমাইটাই নিয়েছি। ভীষণ মজার হয় এই ব্র্যান্ডের সেমাই দিয়ে বানালে। আমি এরকম 2 প্যাকেট নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, 2 প্যাকেট নিয়েছি। তো শুরুতে আমি প্যাকেট দুটোটা কেটে সেমাই বের করে নেব। এখন তো ঈদ চলে আসলো, নিশ্চয় সবার ঘরে ঘরে কম বেশি নানান ধরনের সেমাইয়ের রেসিপি বানানো হয়। আমিও বানিয়ে থাকি। আজকে কিভাবে আমি আমার সেই ছোট্ট রান্নাঘরে সেমাইয়ের পায়েস বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্যাকেটের ভেতরেই আমি এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেমাই ভেঙে নিলাম। এই ভাঙা সেমাই এখন আমি একটা বাটিতে তুলে নেব। একটা বাটি নিলাম, বাটির মধ্যে সেমাইগুলো ঢেলে নিলাম। সব সেমাইগুলো ভেঙে এরকম ছোট ছোট করে নিয়েছি। এভাবে করে যে আর একটা সেমাইয়ের প্যাকেট আছে সেটাও আমি একইভাবে কেটে ভেঙে নেব। সেমাইয়ের প্যাকেট দুটোটা খুলে আমি এই বাটিতে নিলাম। এখন চলে যাব রান্নায়। পায়েসটা রেডি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। সেই প্যানের মধ্যে প্রথমে আমি সামান্য ঘি দিয়ে দেব। এখন গরম ঘিয়ের উপর দিয়ে দিলাম একটা তেজপাতাকে মাঝখানে কেটে 2 টুকরা করে। তারপর দিয়ে দেব 4টার মতন এলাচ। হালকা করে নেড়ে চেড়ে নেব। সামান্য নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব সেমাই। সেমাইগুলো দিয়ে আমি প্রথমে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ যাবৎ নেড়ে চেড়ে আমি সেমাই ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি প্যান থেকে এই সব সেমাই নামিয়ে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। ঘিয়ের মধ্যে 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। আমিও 3-4 মিনিট যাবৎ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন নামিয়ে নেব চুলা থেকে। সেমাই ভেজে আলাদা একটা বাটিতে তুলে নিলাম। এখন চলে যাব রান্নায়। সেমাইগুলো নিয়ে আবারও বসিয়ে দিলাম প্যানটা চুলায়। তার মধ্যে আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব, একদম সামান্য পরিমাণ। এখন সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব নারকেল। আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। সেই নারকেল সামান্য ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আজকের সেমাইয়ের পায়েসটা হবে নারকেলের স্বাদে, তাই আমি নারকেল দিয়ে এই পায়েসটা বানাচ্ছি। আপনাদের যদি নারকেল ভালো না লাগে কিংবা অনেকেই আছে নারকেল খেতে পছন্দ করেন না কিংবা সহ্য হয় না পেটে,
তারা চাইলে নারকেলটা বাদ দিয়ে বিভিন্ন ধরনের বাদাম দিয়েও এই পায়েসটা বানাতে পারেন। আমি বানাচ্ছি নারকেল দিয়ে। ভীষণ মজার হয় খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার কিন্তু খেতে। 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম নারকেল। চুলার আগুন কিন্তু একদম ছোট করে রেখেছি, হালকা আগুনের মধ্যেই ভেজে নিলাম। এখন দিয়ে দেব দুধ। আমি আরেকটা চুলার মধ্যে দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি। এই দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ এই নারকেলের উপর দিয়ে দেব। কিছুটা পরিমাণ আমি নারকেলের সাথে গরুর দুধ মিশিয়ে নিলাম, অর্থাৎ লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আমার বাসায় গোয়ালে দুধ দিয়ে যায়, সেগুলো দিয়েই বানাচ্ছি। তবে এই পায়েসের স্বাদ যাতে আরও দ্বিগুণ হয় সেজন্য কিছুটা পরিমাণ পাউডার দুধ নিলাম। সেই পাউডার দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন দলা পেকে না যায়। আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, তবে এক্সট্রা যদি পাউডার দুধ দেওয়া যায় তাহলে এই পায়েসের স্বাদ অনেকটাই ভালো হয়, খেতে একদম দারুণ। যারা এই সেমাইটা খেতে পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার চেয়ে খাবে। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লক চলে আসে। বেশিক্ষণ কিন্তু নেড়েচেড়ে ফুটিয়ে ঘন করতে হবে না, কারণ দুধ আমি আগে থেকেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, তার মধ্যে আবার পাউডার দুধও দিয়েছি। কিছুক্ষণ চুলায় রাখার পরে দুধের মধ্যে ব্লক চলে আসছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এরকম মিষ্টি খাবারে একটু লবণ দিলে রান্নার স্বাদ ভালো আসে, তাই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন। এখন আবারও অপেক্ষা করব যাতে চিনিটা ভালোভাবে দুধের মধ্যে মিশে যায়। আবারও দুধের মধ্যে একটা ব্লক চলে আসলো আর চিনিটাও ভালোভাবে মিশে গেল। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেমাই। সেমাই দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সেমাই যারা খেয়েছেন কিংবা রান্না করেছেন তারা কিন্তু নিশ্চয় জানেন এই সেমাইটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তাই আমি নেড়েচেড়ে একটু ব্লক আসলেই চুলা থেকে নামিয়ে নেব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লক চলে আসে। খুব সহজ আর মজাদার একটা রেসিপি। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে সেমাইয়ের রেসিপি দিয়েছি। এটা কিন্তু ভীষণ মজার। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের সেমাইয়ের পায়েসটা।
এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া মজাদার সেমাইয়ের পায়েস আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। ভীষণ মজার কিন্তু এই পায়েসটা। আবারও বললাম বন্ধুরা, চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজা পাবেন খেয়ে।